আমার বাসায় এতগুলা কলা ছিল, ভাবলাম যে কি করা যায়, যেহেতু এত দামের কলা তো ফেলাই দেওয়া যায় না। কলাগুলো ভালো ছিল না, তারপর অনেক নরম ছিল, এর জন্য কলাগুলো সুন্দর করে ছাইলা তারপরে হাত দিয়ে ছাইনা নিতেছি, যেহেতু কলার বড়া বানাবো। আর সাথে হচ্ছে আমি কিছুটা ময়দা অ্যাড করব। এটা হচ্ছে অল্প করেই ময়দা অ্যাড করছি, কারণ কলা অনেক বেশি ছিল, এই জন্য ময়দা অল্প করে দিছি। সাথে স্বাদ মতো হচ্ছে লবণ, চিনি, আর কলা হচ্ছে এত মিষ্টি ছিল, এর জন্য চিনিটা পরিমাণে কম দেওয়া হয়েছে। এটা যে যার টেস্ট। হচ্ছে তেলে ছাড়ার পালা, দেখা যাক যে বড়াগুলো কেমন হয়। যদি ভালো না হয় তাহলে তো আমার তেল চিনি সবই শেষ, যেহেতু কলাগুলো ভালো ছিল না, অনেক নরম ছিল, ময়দা কম দেওয়া হয়েছে। যাই হোক, এখানে আমার বড়াগুলো ভাজা অলরেডি শেষ, আর বড়াগুলো এত সুন্দর ফুলছে, মানে অকল্পনীয়। যাই হোক, হয়তোবা পারফেক্ট হয় নাই, মানে ক্রিস্পি হয়নি, অনেক অনেক নরম হয়েছে, যেহেতু কলা অনেক নরম ছিল, ময়দা কম দেওয়া হয়েছে এর জন্য। আর আমি এখানে হচ্ছে গরম গরম হচ্ছে বড়াগুলা খাচ্ছিলাম। একটা দুইটার বেশি খাওয়া হয় না আর কি, যেহেতু